ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আরো একবার শুভেচ্ছা জানাই তোমাদের ইউটিউব চ্যানেল রাই টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ থেকে দেওয়া সেপ্টেম্বর মাসের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 ভূগোল বিষয়ে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হলো। আজকের আমাদের এই ভিডিওর মূল লক্ষ্য বা উদ্দেশ্য প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি খুব সহজ ও পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছি এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, কারণ এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যথাসময়ে তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি স্কুলে গিয়ে জমা দিয়ে দিও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগোল। এখন তোমরা এই প্রশ্নপত্রটি খুব ভালোভাবে দেখে নাও, তারপরে আমি প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। 1 নম্বর, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হল ক প্রশান্ত মহাসাগর, খ আটলান্টিক মহাসাগর, গ ভারত মহাসাগর, ঘ সুমেরু মহাসাগর। উত্তরটি হলো উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো খ আটলান্টিক মহাসাগর। 1.2 প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি ক উষ্ণ আর্দ্র, খ শীতল আর্দ্র, গ শীতল শুষ্ক, ঘ উষ্ণ শুষ্ক। উত্তরটি হলো পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি ক উষ্ণ আর্দ্র। 1.3 প্রশ্নটি হলো ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো ক কাবেরী, খ গোদাবরী, গ নর্মদা, ঘ মহানদী। উত্তরটি হলো ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো গ নর্মদা। 2 নম্বর, স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ। এখানে তোমাদের প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে দেখে নাও। এখন আমি উত্তরটি বলছি। 2.1 আর্দ্রতা, 2 নম্বর খ স্তম্ভের সাথে মিল হবে হাইগ্রোমিটার। 2.2 ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, 3 নম্বর গডউইন অস্টিন। 2.3 অখণ্ড স্থলভাগ, 1 নম্বর প্যানজিয়া। 3 নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 বিকিরণ পদ্ধতিতে কিভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। উত্তরটি হলো কোনো মাধ্যম ছাড়া তাপের এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হওয়াকে বিকিরণ পদ্ধতি বলে। বায়ুমণ্ডল সূর্যকিরণের দ্বারা সরাসরিভাবে উত্তপ্ত হয় না। সূর্য থেকে আলোর তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলেও বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠের তাপ বিকিরণ হওয়ার ফলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়। 3.2 প্রশ্নটি হলো বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তরটি হলো বিশ্ব উষ্ণায়নের কারণে আন্টার্কটিকার বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে আন্টার্কটিকার বরফ গলছে, মহাদেশে আয়তন কমছে। এক সংস্থার সমীক্ষায় আইপিসিসি জানা গেছে বিগত 50 বছরে আন্টার্কটিকার উপদ্বীপের পশ্চিম উপকূল বিশ্বের অন্যতম উষ্ণতা বৃদ্ধিযুক্ত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। এখানে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যা স্বাভাবিক হার অপেক্ষা 5 গুণ বেশি। ফলে আন্টার্কটিকার আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সব কিছুই চরম সমস্যার সম্মুখীন। 4 নম্বর প্রশ্নটি হলো অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো। উত্তরটি হলো অরণ্য সংরক্ষণের ফলে আমরা বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকি। নিম্নে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্টটি হলো কাঠের যোগান অক্ষুণ্ণ রাখা। ঘরবাড়ি, আসবাবপত্র, যানবাহন, কাগজ, দিয়াশলাই, বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় কাঠের যোগান বজায় রাখতে অরণ্য সংরক্ষণ একান্ত প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে এইসব শিল্প চিরতরে বন্ধ হয়ে যাবে। 2 নম্বর পয়েন্টটি হলো ভূমিক্ষয় রোধ। অরণ্য ধ্বংসের ফলে মাটি আলগা হয়ে যায়, ফলে ভূমিক্ষয় বৃদ্ধি পায়। এই কারণে ভূমিক্ষয়, ভূমির উর্বরতা হ্রাস প্রতিরোধ করা একান্ত প্রয়োজন। 3 নম্বর বন্যা প্রতিরোধ। বনভূমি ধ্বংস হলে ক্রমাগত মাটি ক্ষয় হয়ে নদীতে এসে পড়ে। এর ফলে নদীর জলদানোর ক্ষমতা কমে যায়, যার পরিণতিতে বন্যা হয়। এই জন্য বন্যা প্রতিরোধে অরণ্য সংরক্ষণের প্রয়োজন। 4 নম্বর পয়েন্টটি হলো ঝড়ঝঞ্ঝার প্রভাব। বনভূমির পরিমাণ হ্রাস পেলে ঝড়ঝঞ্ঝার প্রকোপ বৃদ্ধি পাবে। এই কারণে ঝড়ঝঞ্ঝা প্রতিরোধে বনভূমি সংরক্ষণ প্রয়োজন। 5 নম্বর পয়েন্টটি হলো গ্রিনহাউস প্রভাব।
গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং বাতাসে অক্সিজেন পরিত্যাগ করে, যা প্রাণী জগতের বেঁচে থাকার জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান। সুতরাং অরণ্য বিনষ্ট হলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি পাবে। সেই জন্য গ্রিনহাউস প্রভাব থেকে রক্ষা পেতে অরণ্য সংরক্ষণ প্রয়োজন। 6 বৃষ্টিপাত। বনভূমি বাতাসে জলীয় বাষ্পের যোগান দেয় এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। সুতরাং বনভূমির অভাবে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়। এই কারণেও বনভূমি সংরক্ষণ একান্ত প্রয়োজন। 7 পয়েন্টটি হলো মরুভূমির সম্প্রসারণ। বনভূমি ধ্বংস হলে বায়ুপ্রবাহের সঙ্গে উড়ে আসা মরুভূমির বালুকরাশি নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ে মরুভূমির পরিমাণ বৃদ্ধি পায়। এই কারণে বনভূমি সংরক্ষণ একান্ত প্রয়োজন। আর ভিডিওটি যদি তোমার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানিও ভিডিওটি তোমার কেমন লাগলো। এই সুন্দর ভিডিওটিকে তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও লেখার সুযোগ করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশনে সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম।